আর এর মধ্যে যে খবর পাওয়া যাচ্ছে এসএসকেমে 3 প্রসূতির অবস্থা এখনো গুরুতর। 13 জনের মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা চলছে। 2 জন সিসিইউতে ভর্তি, 1 জন আইটিইউতে ভর্তি রয়েছেন। এসএসকেম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে যেটা খবর, 3 জন প্রসূতির মধ্যে 2 জনের অবস্থা অতি সংকটজনক। মাম্পি সিং সিসিইউতে ভেন্টিলেশনে এবং নাসরিন খাতুন সিসিইউ ভেন্টিলেশনে রয়েছেন। আর এই 2 জন ভেন্টিলেশনে রয়েছেন, তাদের ভেন্টিলেশন থেকে বার করার ট্রায়াল চলছে, তবে শারীরিক অবস্থা এখনো একই রকম রয়েছেন। 3 প্রসূতির অবস্থাই গুরুতর, তার মধ্যে 2 জনের অবস্থা অতি সংকটজনক। কথা বলবো অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, আমরা গতকালও এই ছবি দেখেছিলাম যে ওই অসুস্থ প্রসূতিদের মধ্যে তারা 3 জনেই এখনো গুরুতর অসুস্থ, 2 জনের অবস্থা তো অতি সংকটজনক। আজও সেই অবস্থার কোনো উন্নতি কি তাহলে হলো না? চিকিৎসকরা কি বলছেন? দেখো, এখনো পর্যন্ত হাসপাতাল সূত্রে আমরা যেটা জানতে পারছি, আজ সকালের যে আপডেট তাতে দেখা যাচ্ছে যে 3 প্রসূতি যারা ভর্তি রয়েছেন এসএসকেএম হাসপাতালে, তাদের অবস্থা গতকালের থেকে বিশেষ কোনো পরিবর্তন হয়নি, বা বলা চলে একেবারেই পরিবর্তন হয়নি, একই রকম রয়েছে। তবে যে 2 জনের ডায়ালিসিস হয়েছিল এর আগে, গতকালও তাদের একবার ডায়ালিসিস হয়েছে, যেহেতু তাদের কিডনির সংক্রমণ রয়েছে এবং কিডনির সংক্রমণের কারণটাই ডাক্তারদের বিশেষ করে ভাবাচ্ছে, কারণ এই সংক্রমণটা কিন্তু কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না, ফলে সেটাই কিন্তু ডাক্তারদের চিন্তা বাড়াচ্ছে। সেই 2 জন পেশেন্টের কিন্তু আবারও গতকাল ডায়ালিসিস হয়েছে। তবে যেটা আসার কথা, যে একটা ট্রায়াল চলছে তাদেরকে নিয়ে, ভেন্টিলেশন থেকে বার করার ট্রায়াল চলছে, অর্থাৎ 2-1বার এরকম চেষ্টা করা হয়েছে যে তাদের ভেন্টিলেশন থেকে বার করে দেখা হয়েছে যে তারা কতটা ঠিক থাকছেন। তবে এখন ফের একবার তাদেরকে ভেন্টিলেশনে ঢুকিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এই ট্রায়াল প্রসেসটা শুরু হয়েছে, যেটা কিছুটা হলেও আশাবঞ্জক। গত কয়েকদিনে সেটাও চেষ্টা করা যায়নি, তারা এতটাই সিরিয়াস ছিলেন। আজকে তাদেরকে 2 জনকে ভেন্টিলেশন থেকে বার করার একটা ট্রায়াল চলেছে, 2-1বার এই ট্রায়াল দেওয়া হয়েছে। হতে পারে বেলা যত গড়াবে বা দিন যত এগোবে এই ট্রায়াল আরও 1-2বার হতে পারে। এবং তৃতীয় যিনি পেশেন্ট, যার ফুসফুসের সংক্রমণ ছিল এবং প্লেটলেট কাউন্ট যেটা গতকাল অনেকটাই পড়ে গিয়েছিল, 20,000-এর নিচে নেমে গিয়েছিল বলে খবর ছিল, তিনিও মোটের ওপর একই রকম আছেন, বিশেষ কোনো উন্নতি তারও হয়নি। যদিও আমরা হাসপাতালের তরফ থেকে হয়তো সেকেন্ড হাফে বিকেলের দিকে আরও কিছু ডিটেল রিপোর্ট আমরা পাবো, বা মেডিকেল বুলেটিন একটা তাদের পাবো। তবে এখনও পর্যন্ত হাসপাতাল সূত্রে যেটা জানা যাচ্ছে, 3 জনের অবস্থা বিশেষ কোনো পরিবর্তন হয়নি। যে 13 সদস্যের মেডিকেল বোর্ড তাদের চিকিৎসা করছেন, তারাই তাদের এখনও পর্যন্ত দেখছেন। বিভিন্ন ডিপার্টমেন্টে বিশেষজ্ঞ ডাক্তাররা রয়েছেন এই মেডিকেল বোর্ডে, সেটা ভুললে চলবে না। অর্থাৎ একটা বিষয় খুব পরিষ্কার, যে সমস্যা একটা নয় বরং একাধিক, তাই বিভিন্ন ডিপার্টমেন্টের বিশেষজ্ঞ ডাক্তাররা এই মেডিকেল বোর্ডে রয়েছেন। ফলে এখনও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। তবে আবারও বলছি, বিগত কয়েকদিন যেখানে একেবারেই কোনো রকম আশার কথা শোনানো যায়নি, সেখানে দাঁড়িয়ে অন্তত আজকে যে ভেন্টিলেশন থেকে বার করার যে ট্রায়াল অন্তত হয়েছে, সেটা একমাত্র আশার কথা। অর্কদীপ্ত, আরও একটা বিষয়, মেদিনীপুর মেডিকেলে যে প্রসূতি মৃত্যু, সেক্ষেত্রে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট এসেছে, যেখানে মাল্টি অর্গান ফেলিওর এবং সেপটিক শকের কথা বলা হচ্ছে। আর কি জানা যাচ্ছে, কি রয়েছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে? দেখো, যে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট এসছে, এই রিপোর্টের পরে কিন্তু আরও বেশ কিছু স্যাম্পলসের আশা বাকি রয়েছে। সেই স্যাম্পলস উপর ভিত্তি করে ফের একটা রিপোর্ট তৈরি হবে, ফলে এখনও অনেক কিছুই বাকি রয়েছে। তবে প্রাথমিকভাবে যে রিপোর্ট এসছে তাতে দেখা যাচ্ছে সেপটিক শকের ফলে মাল্টি অর্গান ফেলিয়ার হয়েছে, যে প্রসূতি মারা গিয়েছেন, অর্থাৎ তার একাধিক অর্গান ফেল করেছিল। এবং এই সেপটিক শক কেন হয়েছিল, এই প্রশ্নটা অবশ্যই করে উঠতে পারে। দেখো, কোনো ওষুধের ভুল ব্যবহার বা অত্যধিক ব্যবহার, সেটা একটা কারণ হতে পারে। যদি ভুল ব্যবহার হয় বা কোনো পার্টিকুলার ওষুধের মধ্যে ইম্পিউরিটিস ছিল কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। দেখো, একাধিক তত্ত্ব বিগত কয়েকদিন ধরে আলোচনায় এসছে, যেমন রিঙ্গাল ল্যাকটেট স্যালাইন আলোচনায় ছিল, অক্সিটোসিন আলোচনায় ছিল। অক্সিটোসিনের ব্যবহার কি কোনো রকম সাইড এফেক্ট করে এই ঘটনা ঘটালো, কারণ অক্সিটোসিন একমাত্র প্রসূতিদের ক্ষেত্রেই দেওয়া হয়। অন্যদিকে রিঙ্গাল ল্যাকটেট কিন্তু অন্যান্য ওয়ার্ডে ইউজ হয়েছিল। ফলে রিঙ্গাল ল্যাকটেটই আসলে দায়ী, নাকি অক্সিটোসিন দায়ী, নাকি কোনো হিউম্যান এরর হয়েছে, যে অ্যাঙ্গেলটাও কিন্তু এক্সপ্লোর করা হচ্ছে। যেমনটা আমরা জানি, যেটা বলা হচ্ছে যে প্রথম বর্ষের বা পিজিটিরা এই সময় ছিলেন যখন এই অপারেশন হয়েছিল, তো ফলে হিউম্যান এরর কোনো ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। তবে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে, সেপটিক শকের ফলে যে মাল্টি অর্গান ফেলিওর, সেটা কোনো ওষুধের অত্যধিক ইউজ বা কোনো ভুল ওষুধের ইউজ বা সঠিকভাবে ইউজ না করার জন্য এই ঘটনা ঘটে থাকতে পারে। এটা এখন অবধি প্রাথমিক রিপোর্ট এসেছে ময়নাতদন্তের। আরও কিছু স্যাম্পলসের উপর ডিপেন্ড করে ফার্দার একটা রিপোর্ট হবে, তারপরেই হয়তো বিষয়টা আরও পরিষ্কার হবে। ধন্যবাদ অর্কদীপ্ত।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।